Hello everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর দয়া ও অশেষ রহমতে আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমি ব্লগটা সন্ধ্যার কিছুটা সময় পর থেকে শুরু করেছি। এখানে হচ্ছে কয়েক রকমের শাক আনা হয়েছে, মিষ্টি কুমড়া পাতা, ডাঁটা পাতা, তারপরে এটাকে কি পাতা বলে জানি না, আমি চিনতে পারছি না ঠিক। আপনারা যারা চিনতে পারছেন তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এটা হচ্ছে আপনার হেলেঞ্চা শাক বলে, আর আমাদের গ্রামের বাসায় হচ্ছে সেচি শাক। আর কি শাক আছে, আর কিছু নাই। আর হচ্ছে কচু পাতা আছে, এগুলো মিক্স করে রান্না করবে কালকে। আর এগুলো সব কিছু মিক্স করে রান্না করলে এই শাকগুলো কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয়। আর সাথে আরেকটা হয়তো বা এগুলো হচ্ছে আপনার চাল কুমড়া পাতা। এই কয়েক রকমের শাক মিলিয়ে রান্না করবে কালকে, তাই এনে রাখা হয়েছে বিকেলবেলা। আমি তারপরের দিন সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আবার এখানে হচ্ছে আমি পাঁচমিশালি শাকটা ভাজি করে নিয়েছি, যদিও রেসিপিটা শেয়ার করিনি। আর এই শাকগুলো খেতে খুবই টেস্টি হয়েছিল। আর এখানে হচ্ছে আমি সিলভার কাপ মাছটা হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি, এটা আগে ভেজে নেব। আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ডাঁটা, আলু এগুলো কেটে রেডি করে নিয়েছি তরকারিটা রান্না করার জন্য। আর ডাঁটা আর আলুটা হচ্ছে ভাপ দিয়ে নিয়েছিলাম। তারপরে তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তারপর সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। এখন হচ্ছে ডাঁটা আর আলুটা দিয়ে দিলাম, ভালোভাবে কষিয়ে নিব। তারপর হচ্ছে ভাজা মাছগুলো দিয়ে দিব। তো আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন। তো এখানে হচ্ছে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে নিলাম। তারপরে ঝোলটা ফুটে গেছে, আরও কিছুক্ষণ ঝাল করে নিব। তারপরে হচ্ছে লাস্ট পর্যায়ে আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে নিব। আর এখানে হচ্ছে কয়েক রকমের আইটেম রোদে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ছিল জৈন। জৈনটা হচ্ছে খায় মানুষ, পেটে ঘেঁষের সমস্যা হলে পরে এটা খায় আর কি। আমার শাশুড়িমাকে জিজ্ঞেস করলাম, পরে বলল গরম পানির সাথেও খায়, তারপরে হচ্ছে পানির সাথেও অনেকে খায়। আর ঔষধি গুণাগুণ আছে এটার মধ্যে অনেক। আর এটা হচ্ছে তিসি। আর এই তিসিটা হচ্ছে আমাদের বাসায় যে খাওয়ার জন্য যে সরিষা তেল ভাঙানো হয় ওটার সাথে মিক্স করে দেয়। আর এটা ছিল পালং শাকের দানা। আর এটা হচ্ছে ছিল রাঁধুনি। আর এগুলা শুকনা মরিচ, এগুলো সব রোদে দিয়ে রাখছে। কিছুদিন পর পর এগুলো হচ্ছে রোদে দিলে ভালো থাকে এগুলা। তারপরে আকাশের অবস্থা তো দেখতেই পাচ্ছেন যে কি রকম ঝলমলে রোদ, তাকানো যাচ্ছিল না আকাশের দিকে। আমি জাস্ট ফোনটা উপর দিকে দিয়ে ভিডিও করে নিয়েছি, কিন্তু আকাশটা দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল, ঝলমলে। আর এখানে তো ওই যে দাদু আমসত্ত্ব রোদে দিয়ে রাখছে, ওগুলো শুকিয়ে গেছে, এখন শুধু পিস পিস করে কেটে নিবে। যে রোদের তাপ, না শুকিয়ে কি আর পারে। আর এখানে ঝুরি আচারগুলোও শুকিয়ে গেছে। তারপর আমি কাকিদের বাসায় যাচ্ছিলাম, আর কাকিদের বাসায় গিয়ে দেখি যে ছোট ছোট অনেকগুলো বামি মাছ নিয়ে আসছে। আর কাকি আর মিতু মিলে বসে বসে কেটে নিয়েছিল। একা এতগুলা মাছ কাটতে গেলে দেখা যাবে যে অনেক সময় লেগে যাবে, তাই দুজন মিলে বসে বসে কাটতেছিল আর কি। তো কিছুক্ষণ কাকিদের বাসায় থাকার পর আমি আবার বাসায় চলে আসি। আর এখানে দেখি যে আলু বোখারা গাছের নিচে 2টা আলু বোখারা পড়ে আছে। পরে আমি উঠিয়ে নিলাম, উঠিয়ে এখন ধুয়ে নিয়েছি। তারপরে আমি এখন খেয়ে দেখবো যে খেতে কীরকম টাইপের হয়। লাইফে ফার্স্ট টাইম কাঁচা আলু বোখারা খাওয়ার এক্সপিরিয়েন্স। ওয়ান কাইন্ড অফ, এটা হচ্ছে আমলকির মতো খেতে। তারপরে বিকেলবেলা হচ্ছে আমার ননদকে দেখলাম যেখানে বসে বসে মেহেদি দিতেছে ও, আরও খুব সুন্দর করে মেহেদি দিতে পারে। তারপরে দেখেন মেহেদির কালারটা কত বেশি সুন্দর আসছে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। নেক্সট ব্লগে কথা হবে। আল্লাহ হাফেজ।